মানে আপনিও আসলেই বলছিলেন যে আব্দুল হামিদ চলে গেলেন কি করে, এই ক্ষোভ থেকে এই একটা আন্দোলন, একটা উত্তেজনা তৈরি হলো। কিন্তু সত্যিই তো আব্দুল হামিদ যদি চলে যাওয়া, না যাওয়ার থেকে থাকে, না যাওয়াটাই উচিত ছিল, তার দেশ ছাড়তে পারা উচিত হয় না, এরকম যদি হয়ে থাকে, দেশ ছাড়তে দিল কারা? সরকার দিল। কারণ সরকারের ব্যবস্থাপনার মধ্যে রাষ্ট্রীয় প্রোটোকলে তিনি বেরিয়ে গেলেন, যেটি মাসুদ কামাল বলছিলেন। তাহলে ব্যর্থতাটা সরকারের। ওবায়দুল কাদের কি করে গেলেন? সরকারের মানে কারো না কারো সহায়তা ছাড়া কারোর বিরুদ্ধে ব্যবস্থা হলো না। আহ, সেনাবাহিনীতে সেনানিবাসে যে 626 জন ছিল, তারা কিভাবে গেলেন? সরকারে আছেন আপনাদের নিয়োগকৃত লোকজন, কিন্তু তারা বা আপনাদেরই সহকর্মীরা, আন্দোলনের সহকর্মী তারা আছে, আপনারা ব্যাখ্যা পেলেন না। এখন এসে উদরপিণ্ডি বুদুর ঘাটে চাপানোর একটা ব্যবস্থা এটি, মানে সরকার যে ব্যাখ্যা দিচ্ছে না, কেন দিচ্ছে না সেই ব্যাখ্যা তো আপনারা আদায় করতে পারছেন না। আহ দেখেন, মাসুদ কামাল ভাই যে ব্যাপারটা প্রথম থেকে বলেছেন যে এই সরকার একদম শুরু থেকেই যে সেনাদের অধীনে যে 600 জন ছিল তাদেরকে কোনো বিচারিক ব্যবস্থা নিয়ে আসেনি। গত 9 মাস হয়ে গিয়েছে এই সরকারের যারা খুনের সাথে জড়িত, এই গণহত্যার সাথে জড়িত, তাদেরও কোনো দৃশ্যমান গ্রেফতার বা বিচারিক ইয়াতে নেই। হুম। যাদেরকে গ্রেফতার করা হচ্ছে, জামিন দিয়ে বের করে দেওয়া হচ্ছে। এই যে তারপরে হচ্ছে নতুন করে করিডোর ইস্যু আসলো, সরকার জনগণের সাথে আলোচনা না করে কিংবা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে এই যে করিডোরের মতো একটা সিদ্ধান্তের দিকে যাচ্ছিল। এই যে সরকারের যেই পদে পদে যে ব্যর্থতাগুলো হচ্ছে, এই ব্যর্থতার পরিপ্রেক্ষিতে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কিন্তু সরকারের কাছ থেকে এই ধরনের ব্যর্থতা কিংবা এই ধরনের কার্যক্রম, যে করিডোর দিয়ে দেওয়া, বিচারিক কার্যক্রম অগ্রগতি না দেখানো, জামিন দিয়ে দেওয়া, এগুলোর প্রতি যে কালেকটিভ যে মানুষের ক্ষোভ এক জায়গায় এসেছে, যখন আব্দুল হামিদ দেশ ত্যাগ করেছে, তখন এই সরকারের প্রতি যে কালেকটিভ ক্ষোভটা সেটা আসলে বিস্ফোরিত হয়েছে। এই বিস্ফোরিত থেকেই এই সরকারকে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্ন এবং হচ্ছে জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়া এবং এই সরকারকে আরো বলিষ্ঠ ভূমিকা পালন করার জন্যই কিন্তু এই বর্তমানে যে আন্দোলনটি চলছে। এটি আপনার প্রথম যেই কিন্তু সেই ওই সময় ব্যাখ্যাগুলো জামাত আর ইস্যু। লাগবে না, ব্যাখ্যাগুলো আপনারা চাই আদায় করতে পারলেন না। যে যদি আসলে তো অবশ্যই লাগবে। আব্দুল হামিদের দেশ ছাড়ার মধ্যে বেআইনি কিছু ছিল না, কিন্তু যদি যেতে না দেওয়ার থাকে, গেল কেন? তাহলে ব্যবস্থা নেওয়া হচ্ছে 3 পুলিশ সদস্যের বিরুদ্ধে, কেন রাষ্ট্রীয় প্রটোকলে গেলেন? ওই 3 পুলিশ সদস্যকে কেন শুধু শুধু বকরা বানানো হলো? এই আমরাও ব্যাখ্যাগুলো ঠিক করছি। মানে এই পাবো না আমরা? ব্যাখ্যাগুলো তো আমরাও বলছি যে এগুলো সরকারের স্পষ্ট ব্যর্থতা, যে কারণে এই জায়গা থেকে সরকারকে জবাবদিহিতার জায়গায় ব্যর্থতা নিয়ে নাকি সম্পৃক্ততা, মিরাজ মিয়া, ব্যর্থতা নাকি সম্পৃক্ততা? এই ক্ষেত্রে তো আমরা স্পেসিফিকলি আসলে কিছু বলতে পারবো না। আমরা তো আসলে জানি না এটা সরকারের ব্যর্থতা নাকি সম্পৃক্ততা, কারণ এই সরকারে আসলে আসলে জানেন না, আসলে কি জানেন না ব্যর্থতা নাকি সম্পৃক্ততা? আমি তো আপনাকে প্রথমেই বলেছি এই যে সরকারের যে উপদেষ্টা মন্ডলী রয়েছে, যারা এই নির্বাচনের এই গণ অভ্যুত্থানের রক্ত মারিয়ে যারা উপদেষ্টা হয়েছেন, তারা কিন্তু আর সেই জনগণের উপদেষ্টা হিসেবে নাই। তারা অনেকেই দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত হয়েছে, যেমন করিডোরের বিষয় এসেছে। তাদের মধ্যে অনেকেই দেখা যাচ্ছে বিদেশি প্রেসক্রিপশনে চলার চেষ্টা করছে। আমরা বলছি যে গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার হওয়ার কথা ছিল, এই সরকারের মধ্যে সেটি আমরা দেখতে পাইনি। যে কারণেই জনগণের মধ্যে একটি কালেকটিভ ক্ষোভ তৈরি হয়েছে এবং তারা সরকারের আহ, এই প্রশ্নগুলো তারা জারি রাখছে। দ্বিতীয়ত হচ্ছে আমরা দলগতভাবে আমরাও এনসিপি থেকে বারবার বলেছি যে এই সরকার করিডোরের মতো যে ইস্যুটি, সেটি আসলে রাজনৈতিক দলের সাথে আলোচনা করা ছাড়া সেই করিডোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে না। আপনি যদি আমাদের সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনা দেখেন, সেখানেও আমরা বলেছি যদি কোনো বৃহৎ, যেটা আসলে জনগণের এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের সাথে রিলেটেড, এই ধরনের কোনো বৈদেশিক চুক্তি যদি রাষ্ট্রকে করতে হয় বা সরকারকে করতে হয়, তাহলে তাকে পার্লামেন্টে এটি উঠাতে হবে এবং সেখানে পাশ হওয়ার পরেই সরকার বৈদেশিক চুক্তি করতে পারবে। তো যে কারণে আমরা বলছি এই করিডোর ইস্যুতে আমরা বলছি যে সরকার এটি একা সিদ্ধান্ত নিতে পারে। দ্বিতীয়ত হচ্ছে জামাতের যে ইস্যুটি এসেছে, আপনি যদি আমাদের দলের আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের দিকে তাকান, আমরা কিন্তু শুরুতেই বলেছি জামাত 1971 সালে তাদের এক ধরনের ভূমিকা ছিল। সেই ভূমিকার ইস্যুতে তাদেরকে বর্তমানে সেটিকে আসলে তাদেরকে স্পষ্ট করতে হবে। 71 প্রশ্নে তাদেরকে স্পষ্ট করতে হবে এবং তারা সেটা ভুল স্বীকার তাদেরকে করতে হবে যে 71-এ তাদের একটি ভুল ছিল। তো এই জায়গা থেকে আমরা কিন্তু স্পষ্ট। তো আপনি তখন দ্বিচারিতার যে প্রশ্নটি এসেছিল, এই জায়গা থেকে আমরা শুরু থেকেই বলে আসছি যে জামাতকে 71 নিয়ে তাদেরকে স্পষ্ট করতে হবে। যে হুম। কারণে আমরা বলছি যে এই যে সরকারের যে ব্যর্থতা, একের পর এক যে ব্যর্থতা, তো সেখানে আমরা বলছি যে এই সরকারের বিরুদ্ধে জনগণের যে কালেকটিভ ক্ষোভ, সেটা আসলে বিস্ফোরিত হয়ে উঠেছে। এই উঠা থেকেই আসলে এই দাবিগুলো এসেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ, দলগতভাবে জি। বিচার করা এত ক্ষোভ এই এবং হচ্ছে। সরকারের বিরুদ্ধে, এত ব্যর্থতার কথা আপনারা বলছেন, তবু এই সরকারকেই কেন চান? কেন একটা নির্বাচন দিয়ে সরকারের বদল হবে না? এই সরকার তো আপনি বলছেন ব্যর্থতা দিচ্ছে, যে এই সরকার জনমত বিরোধী কাজ করছে। আমি এখানে এনসিপি প্রতিনিধিত্ব করছি। জাতীয় নাগরিক পার্টি কিন্তু কখনো বলে নাই যে এই নির্বাচনকে পিছাতে হবে। সরকার কিন্তু একদম এটি স্পেসিফিকলি আরো প্রায় 3 থেকে 4 মাস আগে তারা স্পেসিফিক করে বলে দিয়েছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা কিন্তু এটি কখনো বিরোধিতা করিনি। আমরা বলছি যে নির্বাচন এর মধ্যেই হবে, কিন্তু এই নির্বাচন হওয়ার আগে সরকারকে কিছু বেসিক রাষ্ট্রের যে সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার থেকে শুরু করে সাংবিধানিক যে সংস্কার, এই সংস্কারগুলো তাকে করে তারপরে এর মধ্যে নির্বাচনটা করতে হবে।